নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। যাত্রাপালায় যে ছেলেটি বিদ্যা সেজেছিল সেই ছেলেটিকে ঠাকুর বলছেন, মাঝে মাঝে এখানে এসো, রবিবার কিংবা অন্য ছুটির দিন। আগে আমাদের 3 মাস রবিবার, শ্রাবণ, ভাদ্র আর পৌষ, বর্ষা আর ধান কাটবার সময়। আপনার কাছে আসবো সে তো আমাদের ভাগ্য। হ্যাঁ, সবাই মিল হয়ে থাকবে, মিল থাকলেই দেখতে শুনতে ভালো। 4 জন গান গাইছে, কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে যাত্রা ভেঙে যায়। সবাই মিলে এক সুর ধরো, এক তরিতে ভাসো, একাকার হয়ে যাও, যাত্রা থেকেই যাত্রা করো। বললেন ঠাকুর, তোমাদের মধ্যে যারা কেবল মেয়ে সাজে তাদের মেয়েলি ভাব হয়ে যায়, তাই না? তেমনি যারা রাত দিন ঈশ্বর চিন্তা করে তাদের মধ্যে ঈশ্বরের সত্তা ধরে। মন ধোপার ঘরের কাপড়, তাকে যে রঙে ছোপাবে সেই রঙই হয়ে যাবে। আমি কেন বিদ্যা সুন্দর শুনলাম? এর মানে কি? দেখলাম তাল, মান, গান নিখুঁত। তারপর মা দেখিয়ে দিলেন নারায়ণী যাত্রাওয়ালাদের রূপ ধরে যাত্রা করছেন। এই ঠাকুরের অবতারবাদ, সকলেই ঈশ্বরের প্রতিবিম্ব, ঈশ্বরের প্রতিধ্বনি। এই ঠাকুরের আত্মদর্শন। সমস্ত মন ঈশ্বরকে না দিলে ঈশ্বরের দর্শন হয় না, তেমনি সমস্ত জনে তাকে না দেখলেও হয় না দর্শন। মনে জনে দেখাই ঠিক দেখা। যে মা মন্ত্র দেবে তাকে মায়ের জন্য কাঁদতে হবে, শুধু বিশ্বের মায়ের জন্য নয়, ঘরের মায়ের জন্য, শুধু ব্রহ্মাণ্ড ভাণ্ডদরির জন্য নয়, সামান্য গর্ভধারিণীর জন্যে। জগৎ ছাড়লেও যাকে ছাড়া যাবে না, সন্ন্যাসী হয়েও যাকে আঁকড়ে থাকতে হবে জপমালার মতো, পঞ্চবায়ু পঞ্চকোষের মতো। শুধু তাই নয়, নিজেকেও মা হয়ে দেখাতে হবে মাঝে মাঝে। আরও কঠিন কথা, মা মন্ত্রের দিতে হবে একটি পর্যাপ্ত মূর্তি, একটি শরীরী তর্জমা, একটি শাশ্বতী প্রতিলিপি। সব পুরোপুরি করে গিয়েছেন ঠাকুর, তাই তো তার মন্ত্র এত প্রাণময়, তার শক্তি এত উজ্জীবনী, তার অর্থ এত গভীরক। ঈশ্বরের চেয়েও মায়ের চন্দ্রামণির মুখখানি বেশি সুন্দর দেখছেন। মায়ের মুখখানি মনে পড়তেই ছুঁড়ে দিলেন গঙ্গাময়ীর হাত, ছেড়ে এলেন বৃন্দাবন। কিসের শ্রীমতীর সাধন শ্রীমতী মাতার কাছে? মা বলিতে প্রাণ করে আনচান, একেবারে নাড়ি ধরে টান মারে। মা মরে যাবার পর এমন কান্না কাঁদলেন, নির্বিকল্প সন্ন্যাসেও কুলোল না। এমন মা, এমনই মহীয়সী জীবিতাশা। তারপর নিজের রূপ ধরে দেখালেন মা কেমন। চুল এলিয়ে বুক ভরা স্নেহক্ষীর নিয়ে কোল পেতে বসলেন মাটির উপর। রাখাল দেখল মা বসে আছে, সোজাসুজি কোলের উপর গিয়ে বসল, দুধের ছেলের মতো পান করতে লাগলো মার স্তন্য সুধা। এই তো না হয় হলো। যারা স্বজন স্বগণ তাদের জন্য, কিন্তু আর সকলের কি হবে? তাদের মা কোথায়? শুধু মন্ত্রে মুখের কথায় কি স্বাদ মেটে না বুক ভরে? আমাদের একটি মূর্তি চাই, প্রতিমা চাই, প্রতিমা, প্রস্ফুটা প্রতিমা, মন্ত্রের উজ্জ্বল উচ্চারণ, ঘনীভূতা নিয়ত স্থিতি। ঠিক কথা। এই দেখো সেই মন্ত্রের মূর্তি, সান্দ্রীভূতা স্মিতজ্যোৎস্না বলে প্রতিষ্ঠা করলেন সারদামণিকে।
চেয়ে দেখো এই মূর্তির দিকে, একে মা বলে ডাকতে ইচ্ছে করে কি না, এবং ডাকবার সঙ্গে সঙ্গে মনে এই আশ্বাস আসে কি না যে সাড়া পাব। দুর্গা দুর্গতিহরা, জন্ম জলধি তারিণী মা, সুখেন্দু কুন্দোজ্জ্বলা সুশুভ্রা, ভবভয়দ্রাবিনী দীনবৎসলা। রাখালের মতো তারকও এসে দেখলে ঠাকুর নয়, মা বসে আছেন। কোথায় পায়ে মাথা রেখে প্রণাম করবে তা না, লাজুক শিশুর মতো ঠাকুরের কোলের মধ্যে মাথা গুঁজে দিল। কিরে, আমি কে? অমন করলি কেন? তুমি তুমি আমার মা, তোমার চাহনিতে সেই নিমন্ত্রণ। হ্যাঁ রে, তোকে আগে কোথায় দেখেছি? আমি দেখেছিলাম একদিন রামবাবুর বাড়িতে, সিমলেতে, তার বাড়ির কাছেই আমার বাসা। গিয়ে দেখি একঘর লোক, বাইরেও উদ্দেল জনতা। কি যেন দেখতে, কি যেন শুনতে সবাই উন্মুখ উৎসুক। ভিড় ঠেলে গেলাম এগিয়ে, গিয়ে দেখলাম আপনাকে। আহা, কি মনোহর দর্শন! অমৃত মহোদধি বসে আছেন শান্ত হয়ে, ভাবারূঢ় অবস্থায়, কন্দর্পকোটি সৌন্দর্য। জগৎগুরুর জগন্নাথ আড়ষ্ট ভাব জড়িত স্বরে বলছেন, আমি কোথায়? কে একজন বললে, রামের বাড়িতে। কোন রাম? ডাক্তার রাম। তখন ফিরে পেলেন সম্বিত, বলতে লাগলেন সমাধির কথা। কাকে বলে সমাধি? সমাধি কয় রকম, কিসে কেমন অনুভূতি, সে এক অপূর্ব বর্ণনা। আজ এই পর্যন্ত। আগামীকাল পরবর্তী অংশ পড়ার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।